আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকের যে ক্লাসটা আমাদের রয়েছে সেটি হচ্ছে বয়োপিরামিড অঙ্কন ও বিশ্লেষণ। তো এর আগে আমরা ভূগোল প্রথম পত্রের বেশ কয়েকটি ব্যবহারিক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব এটি হচ্ছে ভূগোল দ্বিতীয় পত্রের বয়োপিরামিড অঙ্কন ও বিশ্লেষণ। তো ফার্স্টে আমাদেরকে বয়োপিরামিড অঙ্কন ও বিশ্লেষণ শিখতে গেলে আমাদেরকে কয়েকটা বেসিক বিষয় জানতে হবে বয়োপিরামিড সম্পর্কে। আসলে বয়োপিরামিডটা কী, এটা কী জন্য আমরা ড্র করছি। অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু না জেনে তো আর সেটা ডিরেক্টলি ড্র করা যায় না। তো বেসিক তোমাদেরকে একটু শিখতে হবে। তোমরা যারা থিওরি পড়ে আসবে তারা অবশ্যই এটা জেনে থাকবে যে বয়োপিরামিড তোমাদের যদি পড়া হয়ে থাকে। তো তারপরেও আমি একটু বলে নিচ্ছি যে বয়োপিরামিডটা আসলে কী, এটা কেন আমরা ড্র করব, বা আসলে আমরা এখন আমাদের এডুকেশন সিস্টেম এরকম হয়েছে যে আমরা একটা জিনিস শিখি, বাট কেন শিখি, এটা আমাদের কী কাজে লাগতে পারে, এটা কিন্তু আমাদের জানাটা জরুরি। ঠিক আছে, তো চলো ফার্স্টে দেখি আমরা বয়োপিরামিডটাকে। অ্যাকচুয়ালি বয়োপিরামিড বা জনসংখ্যা পিরামিড হচ্ছে, যেটাকে আমরা পপুলেশন পিরামিড বলে থাকি, এটা হচ্ছে একটা গ্রাফ যা কোনো দেশের জনসংখ্যাকে বয়স ও লিঙ্গ অনুযায়ী ভাগ করে দেখায়। মানে বয়স এবং লিঙ্গের ভিত্তিতে এটা কি করবে, এটাকে ডিফারেন্সে ভাগ করে দেখানো হবে। যেখানে কি থাকবে, একটা উলম্ব অক্ষে থাকবে হচ্ছে বয়স, এবং একটা অনুভূমিক যে অক্ষ থাকবে সেখানে পুরুষ ও নারীর সংখ্যা দেখানো হবে। সাপোজ যদি এরকম হয়, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে। যে দেখো, সাপোজ যদি এরকম একটা আমরা যদি একটা গ্রাফ ড্র করি, সাপোজ এখানে উলম্ব যে অক্ষটা, এখানে আমরা কি দেখাবো, কি বলেছি, উলম্ব অক্ষে হচ্ছে বয়স থাকবে, এজ থাকবে। সাপোজ কত বছর বয়স, 0 থেকে 4, তারপর থাকলো হচ্ছে 5 থেকে 14, এরকম 15 থেকে 24, এরকম আর কি এজ থাকবে। ঠিক আছে, আর অনুভূমিক যে অক্ষটা রয়েছে, এই অক্ষে থাকবে হচ্ছে বয়সটা, অ্যাকচুয়ালি এই অক্ষে থাকবে হচ্ছে নারী ও পুরুষের সংখ্যা, মানে এত রেঞ্জের মধ্যে কতগুলা নারী। এই পাশে হচ্ছে ডান সাইডে এক সাইডে পুরুষ থাকবে, এক পাশে মহিলা থাকবে। সাপোজ যদি বয়স এরকম হয়, এখানে বয়সের সংখ্যাটা নির্ভর করবে অনুভূমিক অক্ষে। তো এটা আমরা ড্র করার চেষ্টা করব, মানে কোনো একটা জায়গার ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে পুরুষ এবং নারীর যে সংখ্যা সেটা আমাদেরকে গ্রাফের মাধ্যমে দেখাতে হবে। এটাই হচ্ছে মেইনলি আমাদের এই পিরামিডটা ড্র করতে হবে। এটা আমরা যে কেন করি, যে জনসংখ্যা পিরামিডে একটি দেশের জনসংখ্যাকে বিভিন্ন বয়স ও গ্রুপে ভাগ করা হয়, এবং যেখানে কি করা হয়, পুরুষ ও নারীর সংখ্যা দেখানো হয়ে থাকে। ঠিক আছে, এখন যদি এটা এই যে আমরা পিরামিডটা ড্র করব, হ্যাঁ, তো এই পিরামিড দেখেও কিন্তু আমরা বলতে পারবো যে এখানকার বিস্তৃত ভিত্তিযুক্ত পিরামিড নাকি এটা হচ্ছে সংকীর্ণ। যদি বিস্তৃত হয় সেক্ষেত্রে এটার একটা কিন্তু ব্যাখ্যা রয়েছে। সেটা কি ব্যাখ্যা রয়েছে, যে পিরামিডের ভিত্তিটা যদি প্রশস্ত হয় তাহলে বোঝা যাচ্ছে যে জনসংখ্যা বাড়ছে, মানে এটার পরিমাণ যদি বেশি হয় তাহলে বোঝা যাবে, মানে এটা যদি বিস্তৃত হয় তাহলে বুঝতে হবে যে জনসংখ্যাটা বাড়ছে। আর যদি ছোট হয়, ছোট থাকে, প্রশস্ত কম হয়, সংকীর্ণ হয়, তাহলে বুঝতে হবে যে এখানে কম, মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি কম হচ্ছে, এখানে কম শিশু জন্ম নিচ্ছে, আর এই সাইডে বেশি শিশু জন্ম নিচ্ছে। জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। আর আচ্ছা, তাহলে আমরা এটা কেন, আমাদের এটা জরুরি, কেন শেখাটা আমাদের গুরুত্বপূর্ণ। দেখো, জনসংখ্যার ভবিষ্যৎ অনুমান, মানে তোমরা যদি জনসংখ্যা বৃদ্ধির হার, বার্ধক্য প্রবণতা বা জনসংখ্যার জনমৃত্যু সংক্রান্ত যে ভবিষ্যৎটা, সেটা যদি তোমরা জানতে চাও, এটার পরিবর্তনটা অনুধাবন করতে চাও, পরিবর্তনটা অনুমান করতে চাও, তাহলে এটার মাধ্যমে আমরা এটা ইউজ করতে পারি, মানে এই বয়োপিরামিডটা আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক যে পরিকল্পনাটা, সরকার ও নীতি নির্ধারকরা এই তথ্য ব্যবহার করে কি করে, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, জনকল্যাণমূলক পরিকল্পনা, মানে আমরা যদি বয়সটা দেখে, আমরা এজ গ্রুপটা দেখতে পাই, বা আমাদের যদি জনসংখ্যাটা কেমনভাবে বাড়ছে বা কমছে সেটা যদি আমরা দেখতে পাই, তাহলে কিন্তু সরকারের ক্ষেত্রেও এটা ইজি হবে যে এখানকার জনসংখ্যাটা, একটা এলাকার জনসংখ্যাটা কিভাবে বাড়ছে। ওকে, তাহলে দেখো, এখন আমরা আমাদের মেইন যে আমাদের কাজ সেখানে চলে যাই। যে দেখো, এখানে আমাদের একটা এরকম একটা তোমাদের এক্সামে থাকবে যে বয়োপিরামিড অঙ্কন ও বিশ্লেষণ।
সেখানে বাংলাদেশের বয়স ও লিঙ্গভিত্তিক জনসংখ্যা একটা ডেটা তথ্য বা উপাত্ত তোমাদেরকে দেওয়া থাকবে, ডেটা দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদেরকে স্কেল, এটা কিন্তু এরকমভাবে থাকবে যে এই দুইটা তোমাদের দুইটা জিনিস থাকবে, যে বয় গ্রুপ থাকবে, পুরুষ থাকবে, এই যে স্কেলটা থাকবে না, মহিলা থাকবে, এই দুইটা জিনিস থাকবে। হ্যাঁ, এখন তোমাদেরকে এই চারটা মেক করে নিতে হবে। তো এটা আমি আগেই করে রেখেছি, এখন তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমি কি বললাম, এটা থাকবে, এই যে এটা থাকবে আর এটা থাকবে, এই তিনটা জিনিস তোমাদেরকে সাপ্লাই করা হবে। দেন এই স্কেল যেটা, এটা তোমাদেরকে নিজেদেরকে বক্স করে নিতে হবে, ঠিক আছে। তো কিভাবে স্কেলটা করা হয়েছে দেখো, যেহেতু এটাকে আমাদের পার্সেন্টে রয়েছে, সো আমরা কিন্তু এটাকে ইজিভাবে স্কেলে কনভার্ট করতে পেরেছি। বাট যদি এটা এমন থাকতো যে জনসংখ্যা মিলিয়নে বা জনসংখ্যা দেওয়া থাকতো, ডিরেক্ট নাম্বার দেওয়া থাকতো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কী করতাম, আমরা পপুলেশন যেটা, সেটা যদি দেওয়া থাকতো, তাহলে আমরা কি করতাম, সেটা থেকে আমরা কীভাবে, সেটা থেকেও কিন্তু বের করা যাবে। সেখান থেকে আমাদেরকে সূত্রের মাধ্যমে এটা বের করে নিয়ে এসে দেন সেটাকে আমাদেরকে স্কেলে ফেলতে হবে। ওকে, তো আমরা আজকে এটা সলভ করার চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে বাংলাদেশের বয়স ও লিঙ্গভিত্তিক জনসংখ্যা 2011-র একটা ডেটা, ঠিক আছে। তো এটা দেখো কিভাবে রয়েছে, এটা 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69 আর 70+। তো এখানে পুরুষের যে পার্সেন্ট সেটা দেওয়া আছে এবং মহিলার যে পার্সেন্ট সেটা দেওয়া আছে। সেখান থেকে আমাদেরকে স্কেল মেক করে নিতে হবে, কারণ আমরা এটাকে কি করব, এটাকে আমাদেরকে ড্র করতে হবে। তাহলে আমরা স্কেল কিভাবে মেক করতে পারি, দেখো এটা মেক করার ওয়ে হচ্ছে যে তোমরা এটাকে স্কেল ধরে নিতে হবে, তোমরা সেন্টিমিটারে ধরবে। যে সাপোজ এখানে সর্বোচ্চ দেখো 23.52 রয়েছে, আর এখানে সর্বোচ্চ হচ্ছে 22.62। এখন এটাকে আমি যদি সাপোজ যদি 1 সেন্টিমিটার সমান 2 ধরতাম, হ্যাঁ 2% ধরতাম, তাহলে আমাদেরকে 2 দ্বারা ভাগ করতে হতো। তাহলে এখানে অলমোস্ট 12 একটু কম, 12 সেন্টিমিটার তোমাকে মনে রাখতে হবে। দুই সাইডে কিন্তু আসবে, মানে একটা পিরামিড ড্র করলে তার দুই পাশে কিন্তু এক পাশে পুরুষ থাকবে, এক পাশে মহিলা থাকবে। সো আমাদেরকে স্কেলটা এত বড় নেওয়া যাবে না যেন দেখতে অসামঞ্জস্য লাগে। প্র্যাকটিক্যাল কিন্তু দেখার উপরেও একটা মার্ক থাকে, মানে কেমন সুন্দরভাবে তুমি রিপ্রেজেন্ট করছো, ঠিক আছে। তো এমন না যে ম্যাথটা তোমার ভুল হবে, বাট যেটা হবে দেখতে ভালো লাগবে না। সো দেখো, আমরা যদি এখানে 3 মানে 1 সেন্টিমিটার সমান 3% নেই, সেক্ষেত্রে 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এখানে 7 আসে, ঠিক আছে। আবার যদি আমি আরেকটু ছোটো নিতাম, 4 নিতে চাইতাম, সেক্ষেত্রে কিন্তু আরও অনেক ছোট হয়ে যেত, তো স্কেলটা ভালো দেখা যেত না। এই কারণে আমাদেরকে মোটামুটি এমন একটা স্ট্যান্ডার্ড মান আমাদেরকে নিতে হবে প্রত্যেকটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। এটা মাথায় রাখতে হবে যে নেওয়া যাবে না, এটা কিন্তু না, নেওয়া যাবে, যে কোনো মানই নিয়ে তুমি করতে পারবে, যে তোমার ভুল হবে না, তোমার টিচার এটাকে কেটে দিবে না। বাট একটা বিষয় আছে না, দেখার সৌন্দর্য, একই জিনিস তোমারও রাইট হচ্ছে, তোমার ফ্রেন্ডেরও রাইট হচ্ছে, তো একজন বেশি পাচ্ছে একজন কম পাচ্ছে কেন, এটা হচ্ছে প্রেজেন্ট করার উপরেও একটা বিষয় রয়েছে। তো দেখো, আমি এখানে 1 সেন্টিমিটার সমান 3% ধরেছি। তো 3% ধরার কারণে এখানে দেখো আমি 23.52, ঠিক আছে। তাহলে এটাকে আমি যদি 3 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 7.84 হয়। হ্যাঁ, তো এইভাবে প্রত্যেকটাকে আমাকে 3 দ্বারা ভাগ করে এরকম একটা কলাম আমাদেরকে রেডি করে নিতে হবে, ঠিক আছে। এরকম একটা কলাম করে নেওয়ার পর দেন আমাদের মহিলা রয়েছে 22.62, তো এটাকেও আমি সেমভাবে 3 দিয়ে ভাগ করে, মানে স্কেল কিন্তু দুইটা ক্ষেত্রে সেম নিতে হবে, ডিফারেন্ট স্কেল কিন্তু এখানে নেওয়া যাবে না, মনে রাখতে হবে, ঠিক আছে। এখন আমাদেরকে এটা ড্র করতে হবে কিভাবে, চলো আমরা ড্র করে দেখাই। ওকে, এটা আমাদের যেহেতু সেন্টিমিটারে ড্র করতে হবে, তাহলে আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, তোমাদের কাছে যদি বড় স্কেল থাকে তোমরা বড় স্কেল দিয়ে এটা করার চেষ্টা করবে, আর যদি বড় স্কেল না থাকে ছোট স্কেল দিয়েও হবে, কোনো সমস্যা নাই। দেখো, আমাদের যেহেতু এটা একটা পিরামিড হবে, সো আমাদের দুই সাইডেই কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো আমরা মোটামুটি মাঝ বরাবর দেখো, এই যে যেহেতু আমাদের দেখো মানের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের 7.84, তার মানে মোটামুটি 8, বাম সাইডে 8 বা ডান সাইডে 8 করে নিলেই কিন্তু আমাদের কভার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝখানে 2টা ফাঁকা রেখে 2 সেন্টিমিটার মতো ফাঁকা রেখে 8 করে ধরবো, ঠিক আছে। এভাবে আমরা মাঝখানে কিন্তু এই যে এটা ফাঁকা রাখবো, মাঝখানে এটুকু ফাঁকা রেখে দেন আমরা এই যে 8 সেন্টিমিটার নিয়ে নেব।
8, ঠিক আছে। এই যে 8 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এখন সেমভাবে কিন্তু আমরা এই সাইডেও 8 সেন্টিমিটার আমরা নিয়ে নিব, ঠিক আছে। দেখো সেমভাবে কিন্তু এটা নিয়ে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8। এখন যদি মান বড় হয়, হ্যাঁ ঠিক আছে, মান হচ্ছে আরও বেশি, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি নিতে হবে। আর যেহেতু আমাদের সর্বোচ্চ মান হচ্ছে 7.84, এ কারণে কিন্তু আমরা দুই সাইডে 8 নিলাম, ঠিক আছে। এখন দেখো এই যে বয় যে গ্রুপটা রয়েছে এর ভিত্তিতে কিন্তু আমাদের যে উলম্ব যে আমরা রেখাটা অঙ্কন করব সেটা কিন্তু এই রোর ভিত্তিতে আমাদেরকে অঙ্কন করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 8টা কিন্তু ঘর এখানে আমাদেরকে আঁকতে হবে, ঠিক আছে, দুই সাইডে। দেখো কিভাবে আঁকি। এই যে মোটামুটি এটা কিন্তু বাঁকা হলে দেখতে খারাপ লাগবে। তোমরা যেটা করতে পারো, তোমরা কিন্তু এটা একটু 90 ডিগ্রি মেজার করে নিলে তোমাদের জন্য ভালো হবে, হ্যাঁ, তাহলে বাঁকা হওয়ার কোনো চান্স থাকবে না কিন্তু, ঠিক আছে। একটু 90 ডিগ্রি মেজার করে নিও। যদিও এটার কোনো দরকার নাই, তারপরেও আমি বলবো যে অনেক সময় চোখের দেখাতে 90 ডিগ্রিটা ঠিক থাকে না, এর জন্য করে নিলাম। না করলেও সমস্যা নাই, তোমরা যারা চোখের দেখাতে বাঁকা হবে না তারা এটা এভাবে করার দরকার নাই, ঠিক আছে। তো দেখো তাহলে আমরা একটা এখানে করলাম। 8টা গ্রুপ রয়েছে আমাদেরকে, ঠিক আছে, বয় গ্রুপ। তাহলে আমাদেরকে 8টা নিয়ে নিতে হবে। দেখো চলো আমরা দাগটা এটা আমরা ড্র করে ফেলি। দেখো যেহেতু 8টা গ্রুপ রয়েছে তাহলে আমরা 8 সেন্টিমিটার করে নেব, ঠিক আছে। এই পর্যন্ত, সরি একটু বেশি চলে গিয়েছে। ওকে, সেমভাবে কিন্তু আমাদের এই পাশেরটাও 8 সেন্টিমিটার নিতে হবে। দেন এটা আমরা যোগ করে দিব। আমার কিন্তু নতুন ব্যাচ স্টার্ট হবে আর কিছু দিনের মধ্যেই। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ারই কিন্তু ব্যাচ স্টার্ট হতে যাচ্ছে। সো তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ক্লাসগুলো জয়েন করার জন্য কিন্তু 12টা করে ক্লাস থাকে, চাইলে এর থেকেও কম নেওয়া হয়, কম ক্লাসে কভার করে দেওয়া হয়। তো তোমরা চাইলে কিন্তু কমেন্ট করতে পারো বা আমার নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। দেখো এটা আমাদেরকে এটা ড্র করা হয়েছে। দেন এখানে যে বয় গ্রুপটা রয়েছে আমাদের, এই যে এখানে এই যে এই বয় গ্রুপটা এটা আমরা এখানে ড্র করে ফেলবো, লিখে ফেলবো। দেখো এই যে আমরা এটা এই পাশটা লিখে দিয়েছি। দেন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে স্কেল যেটা আমরা করেছিলাম, এটা 3, যেহেতু আমরা 3 করে ধরছিলাম, 1 সেন্টিমিটার সমান 3 করে ধরেছিলাম। সো সেইভাবে আমাদেরকে লিখতে হবে।
দুই পাশে এই সেমভাবে লিখে নিতে হবে আমাদের। ঠিক আছে, এভাবে লিখে নিতে হবে। দেন আমাদেরকে এবার স্কেল ধরে ধরে আমাদেরকে এই যে 4টা থেকে যে পুরুষ, যে পাশে আমরা পুরুষ দিব সে পাশে হচ্ছে পুরুষের যে কলামটা রয়েছে সেখান থেকে আমাদেরকে মান ইনপুট করতে হবে, দিতে হবে। আর যে পাশে মহিলা সে পাশে মহিলার পাশটা দিতে হবে। ওকে, দেখো এটা কিন্তু আমাদের সেই বয় যে গ্রুপটা ছিল সেটা। বয় গ্রুপ। আর এপাশে আমরা পুরুষ দিব, আর এপাশে মহিলা। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমাদের ফার্স্ট যেটা ছিল 7.84। ঠিক আছে, এটা দেখো 7.84। এটা আমরা কিভাবে দিব, আমাদের স্কেলটা এভাবে সেন্টিমিটার দিয়ে এভাবে ধরবে। ধরার পরে দেখো 7.84, তাহলে 1 2 3 4 5 6 7, 7.84। দ্যাট মিন্স কিন্তু 8 পর্যন্ত যে আর অল্প একটু, মানে 9-এর ঠিক আগে। ঠিক আছে, এরকম একটা জায়গায় আসবে। সো এটা তোমরা যে এরকম করে এটাকে ড্র করে দিতে হবে। ঠিক আছে, তারপরে মহিলা এটা ছিল 7.54। ঠিক আছে, 7.54। 7.54, 1 2 3 4 5 6 7, 7.54। তার মানে এরকম একটা জায়গায়। ঠিক আছে, তো এখন তোমরা যে দশমিকের যে মানটা, এটা তোমরা মনে করতে পারো যে এটা আমরা কিভাবে অ্যাকুরেটলি নিতে পারি। সেটা কিন্তু অ্যাকুরেটলিও নেওয়া যাবে। দেখো কিভাবে নিতে পারো, এই যে এটা কাটা কম্পাস দিয়ে 7.84, তার মানে এখান থেকে দেখো 7.84, 8, তাহলে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত, যে 1 2 3 4। আর যে 1 2 3 4, এই যে ডিস্টেন্সটা এটা নিয়ে নিতে হবে। দেন এইখান থেকে 7 ঘর নেওয়ার পরে, এই যে 7 ঘর নেওয়ার পরে আর এইটুকু নিতে হবে। দেখো আমাদের কিন্তু অ্যাকুরেট মার্ক হয়েছে। ঠিক আছে, এইভাবে নিতে হয়। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে 7, অনলি 7, মানে আমাদের পরের রোতে দেখো, পরের রোতে 10 থেকে 19 পর্যন্ত রয়েছে 7। তাহলে আমরা 7টা নিয়ে নিই। 7, এই পর্যন্ত। তারপর আমাদের এপাশে হচ্ছে 6.67। এরকম একটা জায়গায়। সরি, দাগটা দেখছো এদিকে ওদিক হয়ে যায়, একটু দেখার 19-20 হলেই কিন্তু দাগটা এদিক ওদিক হয়ে যাবে। সো বি কেয়ারফুল। ওকে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 5.55। 5.55 এরকম। তারপরে ওইটা 6.85। 6.85। যে এরকম একটা জায়গায় আসবে। তারপরেরটা হচ্ছে 4.52। 4.52। ওকে, দেখো এগুলা সব মাপ মতো নেওয়া হয়েছে।
দেন এটাকে এবার অ্যাড করে দিতে হবে, যে এভাবে। যে এরকম একটা হবে, দেন সেমভাবে এই পাশেরটাও করতে হবে। এই যে দেখো মোটামুটি এটা এরকম হবে। উপরে তোমরা চাইলে বয়স কাঠামো লিখে দিতে পারো। ঠিক আছে, আর এপাশে আমরা যেহেতু মহিলার ডেটাটা নিয়েছি, আর এই সাইডে আমরা নিয়েছি পুরুষ। একটু সুন্দর করে লিখে দিবে। আর এখানে চিত্র বয় পিরামিড। দেন এটা হচ্ছে কিন্তু কালার করতে হবে, এই যে এইভাবে কালার করতে হবে। আমি কালার করে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মোটামুটি এরকম একটা লুক আসবে। এখন তোমরা চাইলে কিন্তু এই সাইডে মহিলাতে একটা কালার আর পুরুষ এই সাইডে অন্য কালার ইউজ করতে পারবে, এটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে তোমাদের যে টিচার তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতাটা মেক করতে বলবেন, এটা তার উপরে ডিপেন্ড করবে যে কালারটা তিনি কিভাবে পছন্দ করবেন, তিনি নিজেই বলে দিবেন। তিনি যদি বলেন যে এরকম করে কালার করবে, তাহলে তোমরা এরকম করে কালার করে দিও। আর যদি উনি বলেন যে না, তোমরা দুই সাইডে আলাদা আলাদা ডিফারেন্ট কালার করে দেখিয়ে দাও, তো আলাদা আলাদা করে দিবে, এটাতে কোনো সমস্যা নেই। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, অনেক বেশি লং হয়ে গিয়েছে। তো আশা করছি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবে এবং আমার জন্য বেশি করে দোয়া করবে। আজকে এই পর্যন্ত, সবাইকে আসসালামু আলাইকুম।